আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা ডিমের রেসিপি বানাবো, তো জানি না রেসিপিটা কেমন হবে। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের ডিম লাগবে। তো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী ডিম নিয়ে নেবেন। তো আমি এই জায়গায় 11টা ডিম নিয়েছি, আজকে আমরা অনেকেই খাবো। তো ডিমের মধ্যে প্রথমে আমি ডিমের মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে ডিমের ছালটা উঠাতে কোনো সমস্যা না হয়। এর জন্য আমি ডিমটা ভালো করে সিদ্ধ করে নিব। এই ফাঁকে দেখুন আমি কি কি নিয়ে আসছি বাজার থেকে। এ জায়গায় আছে বিট লবণ, 2টা লেবু এনেছি এবং শসা, গাজর, আর এনেছি কিছু পরিমাণ তেঁতুলের চাটনি। এ জায়গায় ধনিয়া পাতা এনেছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আশা করি কমেন্টে জানাবেন। ভুল হলেও বলবেন কমেন্টে, শুধরানোর চেষ্টা করব। তো দেখুন অনেকগুলোই চাটনি এনেছি। এই ফাঁকে আমার ডিমটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে মাশাআল্লাহ। আর আজকে আমি কিন্তু মাটির চুলে রান্না করি নাই, গ্যাসেই রান্না করেছি। বন্ধুরা, সব কাজই কিন্তু আমি একা নিজ হাতেই করেছি, কেউ সাহায্য করতে আসেনি। এ জায়গায় শুধু ক্যামেরাম্যান আমার সামনে বসে আছে। তো বন্ধুরা, ক্যামেরাম্যান ভাবতে আছে কোন সময় রেসিপিটা হইব, কোন সময় সে খাবে। এ জায়গায় আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি, শসা কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি এবং কাঁচামরিচ, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। তো প্রথমে এ জায়গায় আমি একটা বাটির মধ্যে 2টা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। এ জায়গায় গাজর দিয়ে দিলাম। এবার দিয়ে দিব শসা কুচি। তো অনেক কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমি একে একে সব উপকরণ কিছু দিয়ে দিতেছি। এই জায়গায় দিয়ে দিলাম ধনিয়া কুচি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ। বন্ধুরা, একটু ঝাল ঝাল না হলে খেতে খেতে ভালো লাগবে না, তো এর জন্য একটু আমি ঝাল দিয়েছি। এবার দিয়ে দিলাম বিট লবণ, অল্প কিছু পরিমাণ। বন্ধুরা, এবার দিয়ে দিব লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য। তো এবার দিয়ে দিব তেঁতুলের চাটনি। আমি 5টা চাটনি এনেছিলাম। বন্ধুরা, এবার দিয়ে দিব টমেটো সস। তো দেখি তো মনে হচ্ছে মাশাআল্লাহ মজাই হইব। তো জানি না কি হবে লাস্টে। এবার দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা। তো বন্ধুরা, এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এবার আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা ডিমের ভিতরে আমি পুর ভরে নেব। তো খুব সহজে ডিমটাকে কেটে নিলাম, তো পুর ভরে দিলাম। তো মাশাআল্লাহ, দেখি তো মনে হচ্ছে অনেকটাই সুন্দর। বন্ধুরা, যে জিনিস দেখতে সুন্দর তো সেই জিনিস খেতে অনেক মজাদার হয়। তো দেখুন একে একে আমি কয়েকটা ডিমের ভিতরে কিন্তু পুরোটা ভরে নিলাম। তো আমার ক্যামেরাম্যান তো অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। তো তার জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি, তো তার স্কুল আছে। বন্ধুরা, ঝটপট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। শুরুটা মনে হয়েছিল অনেক কষ্টকর, তো লাস্টে অনেক মজাই হলো, অনেক সুন্দর দেখতে, ইয়ামি ইয়ামি লাগছে। সবাই ভালো থাকবেন।